আসসালামু আলাইকুম। সেদিন আমি আমার উদ্যোগের বেশ কিছু পণ্য আনতে বের হয়েছিলাম। সাথে ২-১ টা কাপড় সেলাই করতে দিতে যাব এবং বেশ কিছু কাপড় আগে থেকেই সেলাই করতে দেওয়া হয়েছিল, সেগুলো আনতে যাচ্ছিলাম। অর্থাৎ একই সাথে বেশ কয়েকটা কাজ হাতে নিয়ে বের হয়েছিলাম। আর আমি গত প্রায় ১.৫ বছর ধরে চট্টগ্রামের শপিং কমপ্লেক্সে আমার কাপড় সেলাই করতে দিয়ে থাকি। চট্টগ্রামের যে কটা মার্কেট সবচেয়ে পুরাতন, তার মধ্যে একটা হচ্ছে এই শপিং কমপ্লেক্সটা। এটা অনেক বিশাল একটা মার্কেট। এটার বিভিন্ন গেট রয়েছে। আমি নির্দিষ্ট একটা গেট দিয়ে সবসময় ঢুকি। অন্য গেট দিয়ে ঢুকতে গেলে আমি কিন্তু এই মার্কেটের মধ্যে হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রবল। তাই আমি সবসময় একটা নির্দিষ্ট দিক ঠিক করে রাখি, অর্থাৎ নির্দিষ্ট গেট, ওটা দিয়ে আমি ঢুকি, বের হই। আর এই দোকানটাতেই আমি অনেক আগে থেকেই ড্রেস সেলাই করতে দিই, মানে ১.৫ বছর থেকেই। তো এখানে বেশ কয়েকটা কাপড় আমার হয়ে গিয়েছিল, সেগুলো নিব আর ২-১ টা কাপড় দিব সেলাই করতে। আর আমার একসাথে সব কাপড় যদি সেলাই করতে দিই, তাহলে আমার সবগুলো কাপড়ই কিন্তু পরে ফেলতে ইচ্ছে করে। এই জন্য আমি ২টা ১টা ওভাবে করেই সেলাই করতে দেই। তাই জন্য আমার বারবার যেতে হয়, আসতে হয়। আর এই তো আমি এগুলো নিয়ে ফেলেছি। আর বলেছিলাম এই মার্কেটটা অনেক পুরাতন। এটার অবস্থা দেখলে কিন্তু বুঝতে পারছেন, এটা বেশ অনেক পুরাতন একটা মার্কেট। তো এরপর আমি গিয়েছিলাম হচ্ছে আমার পণ্য আনতে। যেহেতু কাপড় যেগুলো নিয়েছি সেগুলো ওজনে অনেক হালকা, তাই জন্য আমার পণ্য আনতে আমার কিন্তু খুব একটা কষ্ট হবে না। যদি ভারী হতো তাহলে কিন্তু আমার জন্য অনেক সমস্যা হতো। আর আমি সবসময় পাবলিক ট্রান্সপোর্টেই চলাচল করি, তাই জন্য একটু বেশি গাড়ি পাল্টাতে হয়। আর এই তো চলে এসেছি যেখান থেকে আমি আমার পণ্য নেই, সেখানে। এটা একটু ভেতরে করে, তাই অনেক সময় কিন্তু দেখতেই অনেক ভয় লাগার কথা, কিন্তু আলহামদুলিল্লাহ আমার কখনোই সমস্যা হয়নি এখানে। আমি সবসময় গিয়ে আমার পণ্য বেশ ভালোভাবেই নিয়ে আসতে পেরেছি। আর এই যে এখানে কিন্তু আছে আমার পণ্য, আর সাথে আমি এখানে আরেকটু যা ছিল সেটাও একটু ভিডিও করে রাখছিলাম যে এখানে আরও কী পণ্য আসে। আর এই তো আমার পণ্যটা আমি নিয়েছি এবং বরাবরের মতোই ওনাদের একজন স্টাফ আমাকে হেল্প করছিল, সেগুলো মেন রাস্তায় দিয়ে আসছিল, যেহেতু এটা একটু ভিতরে। তো এই তো আমি নিয়ে ফেলেছি আমার পণ্যটা। আর এটা ছিল গুড়টা আমি শীতকালেই নিয়েছিলাম। তো বুঝতেই পারছেন এটা বেশ অনেক আগের ভিডিও, কিন্তু আমি একটু দেরিতে করে আসলে এটা দিচ্ছি। আর প্রচুর রোদ ছিল, শীতকাল হলেও বেশ অনেকখানি কিন্তু রোদ ছিল, আর তাই জন্য একটু কষ্ট হচ্ছিল। আর যেহেতু আমি একটু দুপুর করে গিয়েছিলাম, সেহেতু রোদটা একটু বেশিই ছিল। আর এটা হচ্ছে মুরাদপুর, চট্টগ্রামের অন্যতম একটা প্রসিদ্ধ জায়গা, যেটা চট্টগ্রামের যে কোনো মানুষ আসলে চিনবে মুরাদপুর বললেই। হয়তো চট্টগ্রামের বাইরে যারা আছে তারা চিনতে একটু কষ্ট হবে বা চিনবে না এমন। তো আমার এই ভিডিওটাতে আমি রাস্তার ভিডিওটাই আসলে বেশি রেখেছি, খুব একটা অন্যান্য ভিডিও করতে পারিনি, তাই জন্য রাস্তার ভিডিওটাই প্রাধান্য পেয়েছে। মানে বেশ অনেকক্ষণ কিন্তু রাস্তার ভিডিওটাই দেখানো হবে। তো এই তো আমি মুরাদপুর দিয়ে কিন্তু বাসায় আসছিলাম। আর এই তো আমি এরপর বের হয়ে গিয়েছি হচ্ছে বাড়ি যাব, সেই জন্য আমি বের হয়েছি। আর 2টা ভিডিও আমি একসাথে রাখলাম, কেননা খুব ছোট ভিডিও বানিয়েছিলাম, তাই জন্য। তো আমি এখানে বাড়িতে যাওয়ার জন্য আবার মধ্যেখানে আমি বাসায় এসে বিভিন্ন কাজকর্ম এগুলো কিন্তু ভিডিও করিনি একদম, আর সময়ও ছিল না। আর এই তো মার্সা কাউন্টারে চলে এসেছি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। টিকিট করে ফেলেছি মার্সা কাউন্টারে। আর
এখানে কিন্তু আমি মার্সা কাউন্টার অর্থাৎ মার্সা থেকেই কিন্তু মার্সা করেই কিন্তু আমার বাড়িতে যাওয়া হয়। আমি এই ভিডিওর বেশ অনেকগুলো পরের ভিডিও কিন্তু দিয়ে ফেলেছি অলরেডি আমার চ্যানেলে, কিন্তু এই ভিডিওটা আপলোড করতে আমার দেরি হয়ে গিয়েছে। তো আশা করছি সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর এই তো গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে এবং বেশ অনেকখানি রাস্তা পার হয়ে চলে এসেছি। আর আমি বরাবরের মতো আলহামদুলিল্লাহ সেবারও একদম নির্ঝঞ্ঝাট যাত্রী পেয়েছি। আমার পাশের যাত্রী বেশ ভালো ছিল, আর রাস্তাটাও বেশ সুন্দর ছিল সব বরাবরের মতোই। যেহেতু গ্রামে যাচ্ছিলাম, গ্রামের রাস্তা গাছপালা আমার সবসময়ই ভালো লাগে, সেজন্য গ্রামের এই রাস্তাটা আমাকে সবসময়ই মুগ্ধ করে, কখনোই বোর করে না। তবে অন্যান্য সময় একটু বিরক্ত লাগলেও এই সময়গুলো কিন্তু আমার বেশ ভালোই কাটে গাছেদের সাথে। গাছ দেখতে দেখতেই চলে যাওয়া যায় নিশ্চিন্তে। আর এই তো আজকের ভিডিওতে আর তেমন কিছু না, আমি এখন আরেকটা গাড়িতে উঠে পড়েছি, সেটা করেই যাচ্ছি। আর আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখছি। আল্লাহ হাফেজ।